প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিরাজদৌল্লা নাটকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, সিরাজ উদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজের চারিত্রিক বৈশিষ্ট্য নিরূপণ করো। নাট্যকার সতীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজদৌল্লা নাট্যাংশে সিরাজদৌল্লাকে স্বাধীনতা রক্ষার প্রতি ন্যায়নিষ্ঠ এবং উদাররূপে চিত্রিত করেছেন নাট্যকার। তবে নাট্যাংশে তাঁর দৃঢ়চেতা রূপ অপেক্ষা করুণ, দুঃখময়, আবেদনশীল রূপটি পরিস্ফুট হয়েছে। নাট্যাংশে সিরাজের দরবার কক্ষ চিত্রিত হয়েছে। কোম্পানির প্রতিনিধি ওয়াটস সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাকে লেখা এবং তার লেখা পত্র সিরাজের হস্তগত হয়েছে। প্রকাশ্য দরবারে তাকে লেখা পত্র তাকে দিয়েই পাঠ করিয়েছেন। এই ঘটনায় সিরাজকে সুকৌশলী বলেই মনে হয়। ইংরেজরা ফরাসিদের বাণিজ্যকেন্দ্র চন্দননগর অধিকার করেছে। মসিয়েলা তা নবাবকে জানালে নবাব জানায়, আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। তার এই উক্তিতে তার অসহায়তার পরিচয় পায়। আমির ওমরাহের দল তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করলে তিনি দেশের স্বার্থে নীরব থেকেছেন। এই ঘটনায় তাঁর কারুণ্যের দিকটি পরিস্ফুট হয়েছে। তিনি অসহায়, তা আমরা বেশ বুঝতে পারি। বাংলার মান মর্যাদা স্বাধীনতা রক্ষার জন্য তিনি সভাসদ ও সেনা বিভাগের কর্তাদের কাছে আবেদন জানিয়েছেন। এক্ষেত্রে তাঁর আবেদনশীল মনোভাবেরই পরিচয় মেলে। তিনি ন্যায়নিষ্ঠ ও উদারচেতা মনোভাবাপন্ন। তিনি বলেছেন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। এই বক্তব্যের মাধ্যমে তাঁর উদারচেতা মনোভাবের পরিচয় পাওয়া যায়। তবে পরিশেষে বলা যায় যে তার নিষ্ফল নিরুপায় রূপটি নাট্যাংশে বেশি প্রকট হয়েছে।